নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? দীপাস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি ভেজ মাঞ্চুরিয়ান বানাবো। তো বানাচ্ছি যখন ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই চলে এলাম। দেখুন, আমি সব সবজিগুলো কেটে নিয়েছি মাঞ্চুরিয়ানের। বাঁধাকপি, গাজর, বিনস, পেঁয়াজ কলি, একটু পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব খুব পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে আর কি কেটে নিতে হবে। কেটে নিয়ে একটু নুন দিয়েছি। এবার নুন দিয়ে ভালো করে এভাবে চটকে, শুধু নুন দিয়ে চটকে আগে মেখে রাখতে হবে। তাতে করে কি হবে, সবজি থেকে অনেকটা জল বেরোবে। সেই জলটা আমরা আলাদা করে রেখে দেব। দেখুন কত জল বেরোচ্ছে। এটা একটু ভিজলে আরও জল বেরোবে। একটু এভাবে চটকে রেখে দিলাম, তাহলে যে জলটা বেরোনোর বেরিয়ে যাবে, তাতে মাঞ্চুরিয়ানটা করতে সুবিধে হবে। চলুন এই জলটা বেরোক, তারপরে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এভাবে আমি সবজি থেকে জলগুলো ভালো করে টিপে অন্য একটা পাত্রের মধ্যে সবজিগুলোকে তুলে রেখেছি। আর এই সবজি থেকে যে জলটা বেরিয়েছে, কতটা জল বেরিয়েছে দেখুন, 1 বাটি হয়ে গেছে। ওই জলটা কিন্তু ফেলে দেবো না, ওটা আবার রান্নার কাজে লাগাবো। এবার এর মধ্যে একে একে অন্যান্য উপকরণগুলো দিতে হবে। মাঞ্চুরিয়ান করতে গেলেই ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়েই করে। এক্ষেত্রে বেসনের ব্যবহার হয় না। আপনারা চাইলে করতেই পারেন, বেসন দিতেও পারেন। তো আমি ময়দা যেহেতু ব্যবহার করি না, আগেই বলেছি আপনাদের আমার অন্য ভিডিওতে, ময়দা চিনি আমি ব্যবহার করি না। আমি আটা এবং গুড় দিয়েই করি। তো আমি সেভাবেই বানাবো। ময়দার পরিবর্তে আটা দেব আর কর্নফ্লাওয়ারটা দেব। দেখুন তাহলে আমি কি কি দিই। এর মধ্যে আমি 2 চামচের মতো আগে কর্নফ্লাওয়ার দেব। 2 চামচ না, 3 চামচই দেব। আর দেব 2 চামচ আটা। খুব বেশি আবার ময়দা বা ময়দা যদি দেন আর কি, কর্নফ্লাওয়ার আর ময়দা বা আটা যেটাই দেবেন, সেটা খুব বেশি পরিমাণে হয়ে গেলে কিন্তু চলবে না। এবার এটাকে আমি ভালো করে মাখবো। যদি দেখি যে বাইন্ডিংটা ঠিকমতো হচ্ছে না, তখন অল্প করে কর্নফ্লাওয়ার এবং অল্প একটু আটা দেব। তাহলে চলুন এটা মেখে নিয়ে তারপর দেখাচ্ছি আপনাদের। দেখুন আমার মাখাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমাকে আর কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার দিতে হয়নি। আর একটুও জল দেবেন না। যে সবজি থেকে জলটা টিপে বের করে রেখেছিলাম, যে পরিমাণ জল ওই সবজির মধ্যে ছিল তাতেই হয়ে গেছে। এই দেখুন বল হচ্ছে সুন্দর করে। এর থেকে বেশি ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে দিলে তখন শক্ত হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে শুধুমাত্র কিন্তু আমি নুন দিয়েছি, আর কাঁচা লঙ্কা তো দেওয়া আছে। পরে রান্না করতে করতে গোলমরিচ দেব। চলুন এভাবে একটা একটা করে বল করে ভেজে নিই। এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেলে রান্না করছি। আপনারা চাইলে সাদা তেলে করতেই পারেন। দেখুন বলগুলোকে দিয়ে দিয়েছি ভাজতে। আচ্ছা, আমি এগুলো স্যালো ফ্রাই করছি। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। অ্যাকচুয়ালি রেস্টুরেন্টে কিন্তু ডিপ ফ্রাই হয়, কিন্তু আমি ডিপ ফ্রাই করছি না। আমি অল্প তেলের মধ্যেই স্যালো ফ্রাই করছি। আর এগুলো ভাজতে ভাজতে আমি যতক্ষণে মাঞ্চুরিয়ানের জন্য যে গ্রেভিটার জন্য যে সবজিটা লাগবে, সেই সবজিটা কেটে নিই, রেডি করে নিই। এগুলো ভাজতে থাকুক। দেখুন আমার সব বলগুলো ভাজা হয়ে গেছে, মাঞ্চুরিয়ান বলগুলো। আর এই 3টে হলেই হয়ে যাবে। এটা ভাজতে ভাজতে আমি সবজিগুলো কেটে নিয়েছি। এখানে আদা কুচো, রসুন কুচো আছে। এটার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা একদম ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি। টমেটো সস রেখেছি, বাকি অন্যান্য সবগুলো রান্না করতে করতে দেবো। সবগুলো হয়ে গেছে ভাজা। এবার যে তেলটা আছে তার মধ্যেই আমি রান্নাটা করব, আর তেল দেব না। রসুন আর আদা কুচিটা প্রথমে দিয়ে দেবো।
চাইনিজ রান্না একটু হাই ফ্লেমেই করতে হয়। এরপর পেঁয়াজ, ক্যাপসিকাম এবং কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো। এবার এতে একে একে নুন এবং অন্যান্য সসগুলো দেবো। নুন পরে দেবো, কারণ ওই যে বললাম সবজি থেকে যে জলটা বেরিয়েছিল সেটা আমি দেবো রান্নাতে, তাহলে সেটার মধ্যে নুন আছে। তারপরে প্রয়োজন হলে তখন লাস্টে আবার একটু দেবো। এর মধ্যে টমেটো সস, সয়া সস এবং চিলি সস আর অল্প একটু ভিনিগার এগুলো দিয়ে দিই। দু চামচের মতো আমি টমেটো সস দিলাম। দেখুন এর মধ্যে আমি সয়া সস, চিলি সস, অল্প একটু ভিনিগার আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে একবারে একটা স্যালারি করে রেখেছি। এইটা একবারে দিয়ে দেব, তাহলে সসগুলোও ভালো করে মিশে গেল আর কর্নফ্লাওয়ারটাও গুলে গেল খুব ভালোভাবে। ঠান্ডা জলে করবেন। এটা আমি এর সঙ্গে এবার দিয়ে দেবো। এতে জল দিয়ে দিয়েছি। এবার যেহেতু সব সস দিয়েছি, টক টক থাকবে বেশি, একটু ব্যালেন্স করার জন্য একটু মিষ্টি দেব। আমি অল্প একটু গুড় দিলাম, আপনারা চিনি চাইলে চিনি দিতে পারেন, এবং দেব গোলমরিচের গুঁড়ো। বাস এটা খুব ভালোভাবে মিক্স করে নিয়ে যখন গ্রেভিটা ফুটে উঠবে, তারপর আমি মাঞ্চুরিয়ান বলগুলো দিয়ে একটু নাড়িয়ে নিয়ে অল্প একটুখানি ফুটিয়ে নেব। বেশিক্ষণ ফোটালে আবার হবে না, কারণ তাহলে বলগুলো খুব নরম হয়ে যাবে। যদি আপনারা যে পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ জল দেবেন। আমার কারণ এটা ঠান্ডা হয়ে গেলে একটু বসে যায়, তাই জন্য সেই অনুযায়ী আপনারা জলটা দেবেন। আরেকটু জল আমার লাগবে, তাই আমি আরেকটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এই সময় আপনারা চেক করে দেখবেন যে নুনটা কীরকম আছে, কারণ ওই যে বলেছিলাম সবজি থেকে যে রসটা বেরিয়েছিল, জলটা বেরিয়েছিল, সেটা দিয়েছি, সেটার মধ্যে নুন ছিল, তাই আমি এখনও পর্যন্ত নুন দিইনি। আর অন্যান্য সসেও তো নুন আছে, তাই আমি দিইনি। যদি লাগে আমি দিয়ে নেব। এটা একটু ফুটে যাক, তারপর বলগুলো দিয়ে দিচ্ছি। আমার অল্প পরিমাণ নুন প্রয়োজন ছিল গ্রেভিতে, তাই অল্প দিয়ে দিয়েছি। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার আমি বলগুলো দিয়ে দেব। বলটা দেওয়া হয়ে গেলে, মাঞ্চুরিয়ান বলগুলো দেওয়া হয়ে গেলে আর কিন্তু বেশি ফোটাবো না, একটুখানি ফুটিয়ে নেব, দিয়ে বন্ধ করে দেব। বাস তাহলেই রেডি ভেজ মাঞ্চুরিয়ান। একটু ঝামেলার, খেতে যেমন ভালো লাগে কিন্তু একটু কষ্টকর ঠিকই, তবে বানানো যায়। আমি চেষ্টা করলাম যতটা সহজ পদ্ধতিতে বানিয়ে দেখানো যায় আপনাদের, কারণ আমি এভাবেই করি, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করলাম। এর সঙ্গে বাটার নান হোক বা পাতলা রুমালি রুটি বা এমনি তাওয়া রুটি পাতলা, খুব ভালো লাগবে। আজ আমি বাটার নান করবো না বা তন্দুরি রুটিও করবো না, প্লেন রুটি দিয়েই আজ ডিনার হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকবে। যদি লেগে থাকে আপনাদের, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন, যাতে আমি এরকমভাবেই আমার নিত্য নতুন যা রান্না করব আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি।
এটা হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিই। আজ তাহলে আসি, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে, অন্য কোনো ভিডিও নিয়ে।